হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আজ কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমাদের একটা কাজ করতে হবে। আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনটি দাবি দাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো এখানে দেখতেই পাচ্ছ অনুষ্কা খেতে বসেছে, আর অনুষ্কার ভীষণ তাড়া, সেটা তোমরা দেখতে থাকো। আর আমি এখানে বসে আছি, আর আমাকে ওর একটু ভিডিও বানিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আবার উঠে এসে আমাকে কিছু একটা বলতে হচ্ছে, এই যে দেখো তুমি এখনই আমার ভিডিওটা বানিয়ে দাও এবং ছাদে খেলতে যাবে। এখানে অনু খাচ্ছে, এখানে আমি বসে আছি। আর অনুর খাওয়ার খুব তাড়া, এই কারণে অনু ছাদে ও দিদির সাথে খেলতে যাবে, তো সেই জন্য খুব তাড়া। আর আজকে বাড়িতেও প্রচুর কাজ আছে। তো চলো দেখতে থাকো, খেয়ে দিয়ে যাক। আর ওর আবদার হচ্ছে ও দিদির সাথে খেলবে, একটু ব্লগ বানিয়ে দিতে হবে। তো চলো দেখা যাক কী করা যায়। এখানে যেটা হয়েছে, অনুষ্কা ছাদে খেলতে গেছিলো এবং ওরই একটা বান্ধবী ওকে ভূতের ভয় দেখিয়ে দিয়েছে। তা করতে ওরা নিচে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। নিচে এসে অনুষ্কা যেটা করছিল, প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে ওর এই দিদিটা এলো, এই দিদিটা এসে এই যে দেখো কি সুন্দর ড্রয়িং করছে, দারুণ। ওই যে আগের ছবিটা দেখে এই ছবিটা আঁকছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমিও ফার্স্ট টাইম দেখলাম যে ও এত সুন্দর ড্রয়িং আঁকে, এর আগে কখনো দেখিনি। কারণ ওদের অন্য বাড়ি, সেই কারণে অতটাও মানে দেখা হয়নি। তো দেখে খুব ভালো লাগছে। আর এটাও একটা দাদার মেয়ে হয়, তো এত সুন্দর ড্রয়িং আঁকছে দেখে আমি বললাম তুই শিখিস নাকি? বলছে হ্যাঁ, আমাদের হোস্টেল থেকে শেখানো হয়। তো সেটাই বলছে, হোস্টেল থাকে ওরা। তো বলছে হ্যাঁ, আমাদের ড্রয়িং শেখানো হয়। অনুষ্কাকে বললাম দেখ কি সুন্দর আঁকছে, তুই এরকম আঁকার চেষ্টা কর। আর অনুষ্কার ড্রয়িংয়ের হাত ভালো, সেটা তোমরা দেখেইছো। আর এর ড্রয়িংয়ের হাতও ভালো, মানে এই ভাইজিটার ড্রয়িংয়ের হাতও ভালো। তো আমার দেখে খুব ভালো লাগলো। আমি বললাম বাহ, তোর দারুণ হাত তো ড্রয়িংয়ে। তো ঠিক আছে, আমি বললাম তোর মুখটা একটু দেখিয়ে দে। এই যে দেখো, তা করতে করতে ওরা মুখটা দেখিয়ে দিল। তারপরে তো সন্ধ্যার সময় যখন পিঠে করা শুরু করে মা, পিঠে করতে বসে, এই যে দেখতেই পাচ্ছ তখন কি সুন্দরভাবে রঙ্গিলা মায়ের পিঠে করা দেখছে। আর আমি সেটা একটু ভিডিও করে নিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, রঙ্গিলাকে কিন্তু রঙ্গিলা বললে সাড়া দেয় না, ওকে পুটকি বলি, অন্য বিভিন্ন ধরনের নাম বলে ডাকলে কিন্তু সেই নামে সাড়া দেয়। জানি না, রঙ্গিলা নামটা হয়তো ওর ভালো লাগেনি। যাই হোক, এই যে দেখো কি সুন্দরভাবে মায়ের পিঠে বানানো দেখছে, আর আমি দেখি তো খুব খুশি। আর আমি মাঝে মাঝে ওকে বলিও যে তুই এত সুন্দরভাবে কাজ করা দেখি, কিসের জন্য? তুই কি কাজ করতে চাস? তো যাই হোক, ভালো লাগে। আর ওর সাথে সময় কাটাতেও ভালো লাগে, ওদের সাথে। মানে শ্যাম্পু আর রঙ্গিলা দুজন আছে আমাদের বাড়িতে, সেটা তোমরা ভিডিওতে দেখেছো। তো এই যে দেখো কি সুন্দরভাবে দেখছে। আর আমি ওকে বলি, আমি তোর বরকে কি তুই বানিয়ে খাওয়াবি নাকি, এত মনোযোগ সহকারে দেখছি। এই যে দেখো, তারপরে ও যেটা করে, ও চোখগুলোকে বুঝে দেয়। কি সুন্দরভাবে পিঠে করা দেখছে, আর আমি দেখি তো খুব খুশি, আমার খুব ভালো লাগছে। তো চলো তোমরাও দেখে নাও ভিডিওটা। তারপর আমার দিকে তাকিয়ে আছে। ব্যাগে করে আমার জন্য পিঠে দিয়ে দিতে, তেল, এখানে খেজুর গুড়, ও দারুণ দারুণ। আটটা পিঠে দিয়েছে, যদি বা তো পিঠে ভক্ত আমি নই, তবুও দিয়ে দিয়েছি। বাবিকে আসতে বলেছিলাম। এই যে চাষির পিঠে নিয়ে এসেছে, আমার ওখানে বসে শঙ্কু দেখছে। তো চলো, বড় বৌদি আমার জন্য নিয়ে এসেছে। যাই হোক, রেখে দিলাম। ওদিকে পিঠা হচ্ছে, এইখানে পিঠা হচ্ছে, এটা মা বসিয়েছে, দেখতে পাচ্ছ এখানে পিঠা হচ্ছে। আর আরেকটা জায়গায় পিঠে হচ্ছে। তো চলো দেখাই, ওটা আমি বসিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে আমি বস করেছি। জল এখন ফুটছে ফুটছে। এখানে আমি একটা কথা বলে রাখি, যদি তোমরা পিঠা এইভাবে সেদ্ধ করতে চাও, তাহলে জলটা ফোটার পরে কিন্তু পিঠেগুলো দেবে। কাঁচা যে পিঠেগুলো থাকবে সেগুলো দেবে। তারপরে জলটা ফুটতে থাকবে, দেখবে যখন পিঠেগুলো হয়ে যাবে, তখন পিঠেগুলো ভেসে উঠে যাবে। তখন বুঝে নেবে যে পিঠেগুলো হয়ে গেছে। তো এর আগেও আমি একবার বানিয়েছিলাম এরকম পিঠে,
আবার ভাবলাম যে আজকে একবার বানাই। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পিঠেগুলো হয়ে গেছে। তো চলো এরপরে নামিয়ে নেওয়া যাক। আর কতগুলো আছে না? এই পিঠেগুলো আমি সিদ্ধ করলাম, আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে। যেটা দেখালাম তোমাদেরকে, জলে ফেলে সিদ্ধ করা, যেটা তো জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেল। তো সেই পিঠে হচ্ছে এটা, এইগুলো। আর এই পিঠেগুলো মা বানিয়েছে।